কত মানুষের সমাগম রয়েছে এই মেলাতে। খুব সুন্দর, অবশ্যই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সব বন্ধুরা, আমরা আজকে রয়েছি পুরুলিয়ার কাঁসাই নদীতে। প্রতি বছরের মতো এবছর সংক্রান্তি পুরুলিয়ার কাঁসাই নদী অনেক মানুষের সমাগম এবং বিভিন্ন প্রকারের পুরুলিয়ার যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে সেজে উঠেছে। সব বন্ধুরা, চলুন দেখা যাক কি কি রয়েছে এই পুরুলিয়ার কাঁসাই নদীর মেলাতে এবং কি কি মেলা হবে, কত মানুষের সমাগম, এই মেলার ইতিহাস কি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। সো চলুন, যেমন আমরা এখন যাব, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে টুসু পরব। তো টুসু পরব উদযাপন শিমুলিয়া কাঁসাই নদী পার 14 জানুয়ারি 2025 দুপুর 12টা থেকে রয়েছে। সো 12টা বেজে অবশ্য পার হয়ে গিয়েছে। তো এই যে আমাদের মানে এই কাঁসাই নদীতে প্রতি বছরের মতো এবছরও একটা কিন্তু বৃহৎ আকারের টুসু আসেছে। সো দেখাবো এই মেলাতে কি কি হচ্ছে। আর এই যে সামনে হচ্ছে প্রোগ্রাম চলছে, অনেক মানুষের কিন্তু সমাগম থাকে। সো চলুন আমরা এখন যাই আর দেখাই এই টুসু মেলায় কত কত বড় বড় টুসু রয়েছে। এই যে একটা অনেক বড় এই টুসুটা কিন্তু। আর এখানে একটা টুসু বানানো হচ্ছে, এই যে এখনো কমপ্লিট হয়নি এই টুসুটি বানানো অবশ্য। এই যে চলুন ভেতরে যাই এবং দেখাচ্ছি কিভাবে এই টুসুগুলা তৈরি করছে। আমরা সবাই আরে দাদাগুলো টুসু বানাচ্ছে। তো এই টুসুটা কি একদম কমপ্লিট হয়ে গিয়েছে? বানানো হয়ে গেছে। ফিক্স করে দিয়েছি। কোন জায়গা থেকে আসে এই টুসুটা? বালিগাড়া ছোনাসপাটি। প্রতি বছর কি এই মতো টুসু আছে কি বড় বড়? গেল বছর থেকে শুরু করেছি, গেল বছর ফার্স্ট হয়েছে এখানে। বাহ, খুব সুন্দর। অবশ্যই। সব বন্ধুরা, এই যে বালিগাড়া আগের বছর ফার্স্ট হয়েছিল আর এবছরও কিন্তু একটা বৃহৎ আকারের টুসু নিয়ে এসেছে এনারা। আর এই যে এখানেও একটা টুসু বানানোর কাজ চলছে, এখনো ফুল কমপ্লিট হয়নি এই টুসুটি। বিভিন্ন জায়গা থেকে টুসু আছে কাঁসাই নদীর পৌষ সংক্রান্তির দিনে। আর বিভিন্ন অনুষ্ঠান, আমাদের যে পুরুলিয়ার সাংস্কৃতিক, তো বিভিন্ন অনুষ্ঠান হয় কিন্তু এখানে। বন্ধুরা, পুরুলিয়ার কাঁসাই নদীর টুসু উৎসব বাংলার এক অন্যান্য সাংস্কৃতিক পরশ। প্রতি বছর কাঁসাই নদীর তীরে এই উৎসবের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় মানুষজন উৎসাহ এবং আনন্দের সাথে একত্রিত হন। এই উৎসবের মূল আকর্ষণ হচ্ছে টুসু, যা আমাদের সামনের গ্রাম অথবা অনেক দূর দূরান্ত থেকে অনেক সাইডের টুসু আসে। অনেক উঁচু এবং অনেক প্রকারের টুসু এসে থাকে, যা একটি বিশেষ ধরনের পুতুল। এই যে বন্ধুরা, আর এখানে কিন্তু বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি কাঁসাই নদীতে। আর এই যে কাঁসাই নদীতে যে প্রকারের মানুষ আসে এবং এখানে অনেক মানুষ আসে আজকের দিনে পিকনিক মানানোর জন্য, অনেক মানুষ আসে কাঁসাই নদীতে স্নান করার জন্য। বিভিন্ন মানুষে বিভিন্ন আশা নিয়ে আসে এই মেলাতে। আজকের দিনে প্রচণ্ড ঘুরে উড়ায় কিন্তু এই আমাদের কাঁসাই নদীতে, খুবই সৌন্দর্য রয়েছে। সমুদ্র এখানে একটা ভাই ঘুড়ি উড়াচ্ছে, তো তার কাছে যাব আর কতক্ষণ থেকে ঘুড়িটা উড়াচ্ছে সেইটা দেখাবো, কিভাবে ঘুড়িটা উড়াচ্ছে। সবাই, তোমার নাম কি? অনুপ। অনুপ, মানে ঘুড়ি তোমার কি কাটাই গিয়েছে কি? ও, তো ভাইয়ের ঘড়িটা কেটে দিয়েছে কে? এই ভাইটা এখনো ঘড়িতে টান দিচ্ছে। ভাই, তোমার নাম কি? তোমার নাম কি ভাই? আমার নাম অর্ণব মাহাতো। তোমার ঘড়িটা এখনো রয়েছে না কেউ কেটে দিয়েছে? কেটে দিল। সবাই, আমি যার কাছে যাচ্ছি তারাই ঘড়ি কাট পড়ে যাচ্ছে। এই যে অনেকগুলো ঘড়ি রয়েছে। তো কেমন লাগছে ভাই এই মেলাতে? বহুত ভালো। প্রতি বছর আসো নাকি এবছর প্রথম? প্রতি বছরে আসো। বাড়ি কোথায়? বাড়ি তো পুরুলিয়া মিষ্টিমহল। পুরুলিয়া মিষ্টিমহল। তো এই সামনের থেকেও অনেকজন আসে, আবার দূর দূরান্ত থেকেও আসে। এই যে এই নদীর মধ্যেই মেলা কিভাবে সেজে উঠেছে দেখুন। এখানে মানুষের সমাগমটা অতটা বোঝা যায়। বন্ধুরা, এই যে সামনে জোর রয়েছে আর এই নদীর তীরে কত মানুষ রয়েছে দেখুন, নিজের নিজের আসন পেতে। বাড়ির থেকে অনেকজন খাবার নিয়ে আসে, আবার এখানেও খাবার বানায়। তো খুবই সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটার উপভোগ করে এই যে স্থানে স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের স্থান করে রয়েছে। আর অনেক মানুষ এই যে নদীর মধ্যে রয়েছে, এই নদীর জলের মধ্যে। তো খুবই আনন্দ উপভোগ করে এই দিনটা। এই যে কাঁসাই নদীর জল প্রায় শুকিয়ে এসেছে আর এটা হচ্ছে মোটর ব্রিজ। আর মোটর ব্রিজের নিচে যে মানুষের সমাগম ভিড়,
সেই মানুষের ভিড়কে জাস্ট উপভোগ করুন। মানে মেলা বলতে ভাই আমাদের যে পুরুলিয়ার সাংস্কৃতিক ছৌ নৃত্য, ঝুমুর গান, টুসু গান, টুসু গীত, টুসু পরব এগুলোই হয়। কিন্তু আমরা এখন নদী পার হলাম এবং নদীর যে অপর প্রান্ত সেখানে এসেছি, সেখানে সেই মতোই ভিড়। ওই প্রান্তে যে ভিড়টা রয়েছে এখানেও কিন্তু সেম ভিড়। মনে হবে না যে এটা আমরা নদীর মধ্যে আছি বলে। এই মতোভাবে কিন্তু এখানে মকর সংক্রান্তির দিন জায়গাটা সেজে ওঠে। এটি মূলত মাসের প্রথম থেকে শুরু হয় এবং পৌষ সংক্রান্তির দিনে কাঁসাই নদীর তীরে এই টুসু ভাসিয়ে দেওয়া হয়। টুসুর মাধ্যমে স্থানীয় যুবক যুবতীরা তাদের আনন্দ এবং উৎসাহ প্রকাশ করে। উৎসবের সময় গান, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ চলে। স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এবং দর্শকের মধ্যে উল্লাসের পরিবেশ তৈরি করে। টুসু উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, যে সমাজের ঐক্য এবং বন্ধনের দৃঢ় করে। উৎসবে অংশগ্রহণ করে আপনি পাবেন বাংলার সাংস্কৃতিক, বাংলার যে বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে প্রদর্শনী। 5 টাকায় 500, 5 টাকায় 500, 5 টাকায় ভাগ্য পরীক্ষা করা হয়। উপর থেকে মানুষের ভিড়টা দেখুন, জাস্ট একদম মাথার মানে শুধু মাথা রয়েছে। আরো বিভিন্ন ঘুড়ি নামছে, আর এই ঘুড়িটির জন্য কত ছেলে দেখো, এই যে সেই ঘুড়িটি, আর এটার জন্য ভিড়টা দেখো ভাই, জাস্ট অসাধারণ ভিড়। এই যে ঘুড়ি, এই যে দুটি ঘুড়ি, আর এই যে ঘুড়িটি ধরে নিল ওই দাদাটা। সব বন্ধুরা, মানুষের যে ভিড়টা, এই যে দেখুন কত মানুষের সমাগম রয়েছে এই মেলাতে। একদম সাদা, কালো, লাল, ব্লু, হলুদ যাচ্ছে এই মতো দেখাচ্ছে পুরোটা। আমি ব্রিজের এই প্রান্তে রয়েছি আর এই প্রান্ত পার হচ্ছি, আর দেখাচ্ছি এই প্রান্ততে যে ভিড়টা রয়েছে সেটাও দেখাচ্ছি। আর এইদিকে এই মতো ভিড় দেখুন, মানে প্রচণ্ড মানুষ ভাই, প্রচণ্ড মানুষ। যদি কম জায়গা মিলে যদি মেলাটা হতো তাহলে মানুষ মানে চলাফেরা করতে অসুবিধা হতো, কিন্তু যেহেতু এটা একটা নদীর মধ্যে হচ্ছে, আরও অনেক খালি জায়গা রয়েছে, তাই মানুষগুলো অতটা বোঝা যাচ্ছে না। তবুও কিন্তু একটা সেই লেভেলের ভিড় রয়েছে। কাঁসাই নদীর উপরে কিন্তু একটা ছোট্ট করে স্টল দেওয়া হয়েছে মুখোশে, যা বিখ্যাত আমাদের পুরুলিয়াতে তথা পশ্চিমবঙ্গের পুরুলিয়াতেই পাওয়া যায় এই ধরনের মুখোশ। আসুন না, দাদারা স্টলটা এনেছে, খুব সুন্দরভাবে ছোট স্টল নিয়ে এসেছে। সো বন্ধুরা, আজকের মেলা এত দূর অবধিই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের এখন পর 4 থেকে 5 দিন মেলা চলবে, আমি যদি পারি তো সেগুলো আরও ফুটেজ নিয়ে আসবো। এই মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে থাকে তো লাইক অবশ্যই করবে ভিডিওতে। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা শুধরানোর ব্যবস্থা করব। দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। রাম রাম।